আসসালামু আলাইকুম। কারা জানি রাজশাহীকে নিয়ে ট্রল করেছিল, রাজশাহী বিপিএল নিয়ে ট্রল করেছিল, সাথে আমিও ছিলাম মানুষটা। তো রাজশাহীকে নিয়ে ভাই ট্রল করার কিছু নাই। আজকে মার্কুস টনিস স্টাইলে যেভাবে জিসান আলম 53 বলে 100 রান করলো, 10টা 6, 4টা 4, 4-এর চেয়ে 6-এর সংখ্যাটা কিন্তু বেশি। এক ওভারে ওই একটা যদি সিঙ্গেল ডবল 2টা রান না হতো তাহলে কিন্তু 6 বলে 6টা 6 হয়ে যায়। পরের বলেও কিন্তু 2 বলে 2টা 6। ব্যাটিং স্টাইলে যদি আপনি দেখেন, উফ, দেখার মতো ছিল ভাই। একদম আমার কাছে মনে হচ্ছিল যে মার্কুস টনিস আছে না, বডি ফিটনেস, লম্বা চড়া ছক্কার মারার স্টাইলটা আমার কাছে কিন্তু মনে হয়েছে মার্কুস টনিসের মতো। তো এই যে রাজশাহীকে নিয়ে বিপিএল নিয়ে অনেকে টনক নড়ছে, অনেকে মানে অনেক টিস করেছে যে রাজশাহী দুর্বল, রাজশাহী দুর্বল, রাজশাহী। তো আমি আজকে একটা জিনিস আপনাদের আমি বলি, সেটা হচ্ছে যে বিপিএল খেলা এই খেলাটা তফাৎ, ঠিক আছে। এনসিএল যদিও মাঠটার একটু তফাৎ আছে, বা খেলার ওইরকম ভাবে প্রেশার নাই, খেলার ওরকম ভাবে চাপ নাই যদিও, বাট এখানে কিন্তু খেলাটা কিন্তু সেম। সেখানে যদি আমি আপনাকে বলি যে রাজশাহীর কিন্তু পারফর্মার আছে ভাই, লোকাল ক্রিকেটার নিলেও কিন্তু রাজশাহীর একটা জিনিস যদি আপনি দেখেন, পারফর্মার আছে। যদিও তারা জাতীয় টিমে অতটা ভালো করতে পারে না। আমি যদি পারফরমেন্সের মধ্যে যদি বলি আপনাকে, সেটা হচ্ছে যে তাসকিনের কথা যদি বলি, ইজ এ গুড বলার, পারফর্মার রাজশাহীর জন্য। দ্বিতীয়ত আপনি যদি বলি আমি জিসান আলম, সেঞ্চুরিয়ান, এবং সে কিন্তু টি10ও যথেষ্ট ভালো খেলেছে। যদি হংকং 6-এ খেলতে গেছিল সেখানেও কিন্তু ভালো করেছে। তৃতীয়ত এনামুল হক বিজয়ের কথা বলি, এক্সপিরিয়েন্স এবং এনসিএল টেস্টে কিন্তু তার অলরেডি 5টা কিন্তু 50 আছে। সাব্বির রহমান না, এটা হচ্ছে সাব্বির হোসেন, সে তার কিন্তু 5 থেকে 6টা 50 আছে। এইগুলো যাদের নাম বললাম আমি, এরা কিন্তু এনসিএল এর টপ রান স্কোরার, এবং এরা কিন্তু রাজশাহীতে আছে। সো টি20 এমন একটা খেলা, আমি রাজশাহী নিয়ে যে একদম তাকে মাথায় উঠেছে এরকম না। পারফরমেন্স যেটা বলে, যেটা আপনি যদি আজকে সিরিয়াসলি, আপনি যদি হাবিবুর রহমান, আপনি যদি আরিফুল ইসলাম, আপনি যদি আজকে জিসান আলমের ব্যাটিং যদি দেখে থাকতেন, তাণ্ডব কিভাবে চালিয়েছে জিসান আলম, আপনি কল্পনা করতে পারবেন। প্রায় 200 স্ট্রাইক রেটে কিন্তু ব্যাট করেছে, একটা ওভারে কিন্তু 5টা ছক্কা মারা। আপনি যদি পাকিস্তানের চাতালের মতো পিছু দেন, সেখানেও কিন্তু খুব ক্রিটিক্যাল, এক ওভারে কিন্তু 5 থেকে 6টা ছক্কা মারা, খুবই ক্রিটিক্যাল একটা বিষয় এটা একটা আসলে। তো আমার কাছে মনে হয়েছে যে রাজশাহীকে যারা দুর্বল বলছে, আমি মনে মনে ভাবছি রাজশাহীর পারফরমেন্সটা একটা অন্যরকম কিছু একটা কিন্তু হবে। বলার হিসেবে যদিও বিলাল খান জয়েন করেছে, সো রাজশাহীকে কিন্তু দুর্বল ভাবার কোনো একটা কারণ নেই, কারণ টি20তে কিন্তু 1 ওভার 2 ওভারে কিন্তু গেম চেঞ্জ। তো গেমটা কিন্তু 1 থেকে 2 ওভারে চেঞ্জ হয়। তো সেখানে যদি ওপেনিংয়ে জিসান আলমের সাথে ভালো একটা বিদেশি কেনার কথা চলছে, সেরকম ভাবে যদি ওপেনিংটা রাজশাহী যদি শুরু করতে পারে, তো জিসানের মধ্যে এরকম ব্যাটিং কিন্তু ভালো লিড এনে দিতে পারবে রাজশাহীকে। তো সো রাজশাহীকে নিয়ে ক্রিটিসাইজ করা বন্ধ করুন। বিপিএল আর মিরপুর কিন্তু ধানক্ষেত, যেখানে কিন্তু আমাদের ওই বড় বড় প্লেয়াররা আসেও কিন্তু ওই 150 রান 180 রান কিন্তু করতে পারে না। সো রাজশাহীর কিন্তু ভালো একটা দিক আপনি যদি বিবেচনা করেন, দেখেন যেগুলো পারফর্মার আছে তারা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে রিসেন্ট এই বছর। সো এমনও হতে পারে লোকাল ক্রিকেটার দিয়েও কিন্তু তারা বাজিমাত করতে পারে। বেস্ট অফ লাক জিসানের জন্য, স্পেশালি বেস্ট অফ লাক। ছেলেটা আরো ভালো করুক। সবে আজকে কিন্তু এনসিএল শুরু হলো, প্রতিদিন 4টা করে ম্যাচ হচ্ছে, আরো অনেকগুলো ম্যাচ আছে, দেখা যাক। অনেক বাংলাদেশি ক্রিকেটার যে পারফর্ম করেছে। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, রাজশাহীর জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।